আপনি নিয়ত বাঁধছেন আল্লাহু আকবার, কি হবে বলেন? যিনি আমাদের একত্রে সবাইকে বসিয়েছেন তিনি হলেন আল্লাহ। যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, রুজির মালিক, রুজি না দেওয়ার মালিক, ধনীর মালিক, গরিবের মালিক, সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। যার কাছে যেতেই হবে, যার কাছে যেতেই হবে, তার সময় মতো যেতে হবে। আমি যাব আমার ইচ্ছা মতো, এই কথা তিনি শুনবেন না। আর আল্লাহর নির্ধারিত সময় মতো তিনি ডেকে নেবেন, ওখানে কারোর নিজের ইচ্ছা মতো চলবে না। তিনি হলেন আল্লাহ। যার কাছে যাওয়ার পরে লাঠির গরম, পাটির গরম, দেশের গরম, দশের গরম, বংশের গরম, ডিগ্রির গরম, হজের গরম, নিজের যোগ্যতার গরম, সৌন্দর্যের গরম, কবরে গেলে ফুল নরম। ওখানে গরমে কাজ হবে না, গরমে কাজ হবে না। আমল যদি ভালো থাকে, দুনিয়ার জিন্দেগিটা যদি সততার সঙ্গে আমরা চালাতে পারি, চলতে পারি, তাহলে ওখানে কবরটা আপনার জন্য সুন্দর একটা জায়গা হবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবাজি? এরপরে দরুদ ও সালাম পাঠ করি বিশ্ব নবীর উপরে। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যতগুলো দেশ আছে, পৃথিবী তো আর এই ছোট নয়। আমরা মনে করি যে আমরা এই ইডিন্ডায় বাস করি। ইডিন্ডা তো মানে থানাটা কি? থানা বসিরহাট, বসিরহাট থানা। আর এই ইডিন্ডার পানি তো তো আমরা মনে করছি ইডিন্ডা আছি, বসিরহাট আছি, মানে বিশাল ব্যাপার। আপনি জানেন না, মহাবিশ্বের তুলনায় এই পৃথিবীটা, মহাবিশ্বের তুলনায় পৃথিবীটা কত ছোট আপনি জানেন? জানেন না। মহাবিশ্বে, আপনার সৌরজগৎ সম্পর্কে যদি কারোর কনসেপ্ট থাকে, মহাজাগতিক যতগুলো গ্রহ, নক্ষত্র, উপগ্রহ রয়েছে, পুরো সৌরজগতের তুলনায় পৃথিবীর এই ইটিনটা হচ্ছে বিশাল বড় একটা কাগজে কলমের একটা ফুটকি বা একটা পয়েন্টের মতো। বলুন সুবহানাল্লাহ। আপনি মনে করছেন আমি বিশাল কিছু হয়ে গেছি? না, কিছু হওয়ার কোনো কারণ নেই। আল্লাহর কাছে সব ছোট। সেজন্য আমরা যখন নামাজ শুরু করি, কি বলে শুরু করি? আল্লাহু আকবার। আকবার নয়, আকবার। কি হবে বলেন? আকবার। তো নামাজ যখন শুরু করি, প্রথম শব্দ কি হলো? আল্লাহ সবচাইতে বড়। বলুন সুবহানাল্লাহ। তার চাইতে বড় এই পৃথিবীতে আর কেউ নাই। তো এই মহাবিশ্বের মধ্যে আপনি যে দেশে চলে যাবেন, যে কান্ট্রিতে চলে যাবেন, যেখানেই চলে যাবেন, সেখানে কোনো না কোনো একজন মুসলমান দেখতে পাবেন। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বের মধ্যে কোনো একটা এককভাবে কোনো হিন্দু রাষ্ট্র নাই। একজন দাঁড়িয়ে বলুন যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র, ইউ আর রং। ভারত সেকুলার, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, এর কনস্টিটিউশন রয়েছে। কিন্তু পৃথিবীতে শুধুমাত্র খ্রিস্টান বলে একটা অধ্যুষিত এরকম কোনো দেশ নাই। তবে ইহুদিদের জন্য একটা দেশ আছে। ওরা বললে আমরা ইহুদি, আমাদের ইসরায়েল। কিন্তু আপনি যদি লক্ষ্য রাখেন, তামাম বিশ্বের মধ্যে যেখানে যাবেন, সেখানে একজন না একজন আমার কলেমার ভাই পাবেন। বলুন না সুবহানাল্লাহ। আজকে তো আমরা ভাগাভাগি করতে শুরু করেছি। তুই কোন দলের? ও তুই আমাদের তরিকায় নয়, তুই জাহান্নামী, কাফের। তুই কি? বললে আমি অন্য দলের। বলে তোর তো জানাজা পড়ব না, তুই হারাম, জাহান্নামী। আচ্ছা, বর্তমান বিশ্বের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এগুলো কি বলা যাবে বাবা? যাবে? যাবে না। আমাদের সবার পরিচয় একটা, কি হবে? মুসলিম। আমাদের সবার পরিচয় কি বলেন? জোরে বলেন। মুসলিম। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। শুধু শব্দগুলো শুনবেন। 24 পারা 19 পৃষ্ঠা 6 নম্বর লাইনে 34 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
তার চাইতে ভালো কথা, তার চাইতে ভালো স্টেটমেন্ট, তার চাইতে ভালো বক্তব্য, তার চাইতে ভালো লেকচার আর অন্য পৃথিবীতে কারোর হবে না। বলল হুজুর কোন বক্তার লেকচারটা ভালো বলো, কার বক্তব্য শুনবো বলো, আল্লাহর কাছে কার মুখের কথাটা দাম বেশি বলো। তো কোরআন শোনাচ্ছে আল্লাহর কাছে তার কথাটা সবচাইতে দামি, তার শব্দটা সবচাইতে দামি, ওই বাক্যটা সবচাইতে দামি যে বাক্যটা হলো মানুষদেরকে খারাপ রাস্তা থেকে এনে আল্লাহ রাস্তায় মানুষদেরকে ডেকে আনে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় মসজিদের ইমাম সাহেবরাও ডাকছে, মুয়াজ্জিন সাহেবরাও ডাকছেন, দিনের বড় বড় দায়ীরা তারাও ডাকছে, আলেমরা মাদ্রাসায় বসে কিতাবের খেদমত করছে, মুফাসসিররা তাফসীরের খেদমত করছে, মুহাদ্দিসরা হাদিস দিয়ে আল্লাহ রাস্তার দিকে ডাকছে, বক্তা বক্তব্য করে আল্লাহ রাস্তার দিকে ডাকছে। যে ব্যক্তি মানুষদেরকে ভোলা ভোলা মানুষদেরকে খারাপ মানুষদেরকে ডেকে আল্লাহ রাস্তার দিকে ডেকে আনে, কোরআন বলছে ওই ব্যক্তির কথাটা আল্লাহর কাছে সবচাইতে দামি, ওর চাইতে সুন্দর কথা পৃথিবীর আর কারোর হবে না। যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডেকে আনে এবং ও আমিলা সালিহা নিজে আমল করে, ভালো কাজ করে, আমলে সলে করে, আর ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে বলে আমি মুসলমানদের মধ্যে একজন। নিজেকে কি দাবি করে জোরে বলে? বললে হুজুর অন্যান্য নবীদের পরিচয়টা কি ছিল বলো? আমাদের সবার জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বললে হুজুর ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কেন? আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাচ্ছে আমরা যে গোপটা ছোট করি, আমরা যে খাতনা দি, মুসলমানি দি, এগুলি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। চুল পেকে গেলে লাল করতে হয়, এগুলো ইব্রাহিম নবীর সুন্নাত। আমাদের সমাজের মধ্যে অধিকাংশ সুন্নাতগুলি ইব্রাহিমের, তিনি হলেন জাতির পিতা। বলে হুজুর তো গল্প হচ্ছে, দলিল পত্র কি আছে বার করো। তো কোরআন শোনাচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের সবার জাতির পিতা হলেন কে? ইব্রাহিম, আর তিনি মুসলমানদের মধ্যেও শামিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখানে কি শব্দ ছিল? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওখানে কি শব্দ ছিল বলেন? মুসলিমিন। আর এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে? কথা বলেন, একটু বলবেন তো জবাব। মুসলিম। এবার চলুন আল্লাহ পাক আমাদের নবীকে বলছেন, নবী বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। জোরে বলুন। 8 নম্বর পারা 8-9 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 182 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শুনে রাখো। আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, কুল নবী তুমি বলো ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয়ই আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া নিশ্চয়ই আমার হায়াত, ওয়া মামাতি নিশ্চয়ই আমার মাউত, লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য? জোরে বলেন। 4টি কাজ এখানে শুনিয়েছে। 1 নম্বর কুল ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ কার জন্য? নামাজ পড়লে সওয়াব আছে না নাই? কিন্তু নামাজ পড়লেও গুনাহ আছে, এটা কখনো জানেন? জানেন? কোন মৌলবী এটা মনে হচ্ছে আপনাদের এখানে বলে না, আমি বলছি শুনুন। দিনের মধ্যে 3 বার নামাজ পড়লে গুনাহ হবে। একটা ফজরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেলে ওই সময় নামাজ পড়লে সওয়াব না গুনাহ? দেখছেন নামাজ পড়লে গুনাহ হচ্ছে কি? গুনাহ হয় না? ও তো হারাম টাইম। আবার দ্বিতীয় সূর্য যখন মাথার উপরে চলে আসে জোহরের টাইমের কিছু পূর্বে, ওই সময় নামাজ পড়লে কি হবে?
জোরে বলেন। যারা চুপ করে আছে সব হবে নাকি? হারাম। ওই সময় নামাজ পড়া হারাম। 3 নম্বর হলো সূর্য যখন অস্ত যাবে মাগরিবের নামাজের কিছু পূর্বে ওই সময় নামাজ পড়লে কি হবে? গোনাহ। এখানে আল্লাহ বলছেন ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, নামাজ যখন আল্লাহর জন্য পড়া হবে ওই নামাজটাও আল্লাহর হুকুম মতো টাইম মতো পড়তে হবে। একটা উদাহরণ দিলাম। দ্বিতীয় উদাহরণ হলো সেজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? টোনটা একটু বাড়িয়ে দেবেন, আগে যেরকম ছিল। সেজদা দেওয়া খারাপ কাজ না ভালো কাজ? জোরে বলেন। সবাই বলছেন ভালো কাজ। মসজিদে সেজদা দিলে সওয়াব হবে। কেউ যদি কোনো মাজার জিয়ারত করতে গিয়ে আল্লাহর ওলির মাজার জিয়ারত করলে সওয়াব আছে না নাই? 1 নম্বর সওয়াব হলো মাজার জিয়ারত করলে, কবর জিয়ারত করলে 2টি লাভ হবে। 1 নম্বর লাভ হলো যে ব্যক্তি কবর জিয়ারত করবে ওই কবরখানা যখন দেখবে, বাপের কবর দেখবে, মায়ের কবর জিয়ারত করবে, দাদারও কবর জিয়ারত করবে, কবর যখন জিয়ারত করবে আল্লাহর আখিরাতের কথা তখন স্মরণ হবে। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর কবর জিয়ারত করলে দ্বিতীয় যেটা হবে সেটা হলো যিনি কবরে আছেন তিনি উপকার পাবেন। পাবেন না পাবেন না? আচ্ছা, আমরা যখন কবর জিয়ারত করতে যাই, ভাই সাউন্ডটা, এই সাউন্ড একটু বাড়িয়ে দিন, আগে যেরকম ছিল একটু বাড়িয়ে দিন সাউন্ডটা। আমরা যখন কবর জিয়ারত করতে যাই, কবর জিয়ারত করতে যাওয়ার পরে কবরস্থানের পাশে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল দরুদ শরীফ কোরআন তেলাওয়াত করি কিনা? নাকি গিয়ে বলি আল্লাহুম্মা আমিন, এরকম করে বলি? হ্যাঁ না বলেন। প্রথমে কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই সালাম দেওয়ার পরে কবর থেকে কি ওয়ালাইকুম সালাম জবাব শুনতে পাই। অনেক শিক্ষিত ছেলে বলবে তাহলে মাথা মোটা মোরা লোকেও সালাম দেয়? ধরুন আমি মোহাম্মদ আব্দুল্লাহ জুবাইর শেখ, আমি বক্তব্য করলাম, লেবে চলে যাবো ইনশাআল্লাহ। কমিটি ছেলেরা বললে হুজুর আজকে যাবেন না, একটু থাকুন না, সকালে আপনি একটু দোয়া টোয়া করে জিয়ারত করে যাবেন। একদম খুব এমনি ছেলেরা সব ভালো, খুব ভালো ছেলে, প্রচুর ভালোবাসা আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার লোকগুলি খুব ভালো। তো আমি থেকে গেলাম। এখন ভোর 4টে বাজে, আজানের আধ ঘন্টা আগে একজন কি বলছে আমি ঘুমাচ্ছি, একজন কি বললো আসসালামু আলাইকুম। কি পাগল, ঘুমন্ত লোক সালাম দেয়? আচ্ছা, ঘুমন্ত লোকের যদি সালাম দেয় এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? ভুল হয়েছে। ধরুন আপনার শ্বশুর মারা গেছে, সকাল 9টায় মারা গেছে, বিকেল আসর বা 4টার সময় মাটি হবে। তা আপনি জানাজার নামাজের আগে 1 ঘন্টা আগে শ্বশুরের মাইয়েতের কাছে কি বলছেন? আসসালামু আলাইকুম আব্বা। শাশুড়ি বলছিল পাগলা জামাই নাকি রে, মোরা লোক সালাম দিচ্ছি কেন রে? কিন্তু কবরে যে আছে তাকে কেন সালাম দিলেন? এই প্রশ্নটা কোনোদিন জলসায় কারো কোনো বক্তা করেছেন? করেছেন না করেননি বলেন? এই প্রশ্নই করা হয় না, খালি যা বলছে সুবহানাল্লাহ। কি বক্তার যখন দাওয়াত করবেন ভালো করে শুনে রাখুন। আজকে জলসাগুলো এখন একটা বিশাল ফিতনার জায়গায় চলে গেছে। কাদা ছোড়াছুড়ি, আমি এর কাদা মারছি, ওই ভাই আমার কাদা ছেড়ে মারছে। এটা হচ্ছে না, হয় না? এটা ইসলামেরই বদনাম হচ্ছে। কাফের ইহুদি খ্রিস্টানরা তারা দেখছে, শুধু খালি দেখছে মুসলমানদের কেলোর কীর্তিটা যে কেমন চলছে, একবার দেখ। কথা বুঝতে পেরেছেন? বাবাজিরা, সোনা লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষ আল্লাহ ভাইরা। তো বক্তা যখন দাওয়াত করবেন বক্তব্যের সময় একটা সাবজেক্টটাকে সিলেক্ট করে দেবেন। 1 সপ্তাহ আগে বলে দিলেন, 15 দিন আগে বলে দিলেন। কি বললেন? যে হুজুর আপনি তো জলসা করতে আসছেন, এসে আমাদের এখানে আপনি শুধু খালি ইসলামের মধ্যে নারীর কি অধিকার সেই বিষয়টা বলুন। হয়ে গেল। আরেকটা বক্তা আসলেন, তাকে বললেন হুজুর ইসলামে যে যাকাত ব্যবস্থা, কেন যাকাত দিতে হবে, যাকাত না দিলে ক্ষতি কি, আর সুদের ভয়াবহতা, এই 2টি সাবজেক্ট আপনার থাকবে। তাহলে উনি আয়াতগুলো পড়াশোনা করে আসবে, যাকাতের 52 আয়াত পড়বে আর সুদের 4টে আয়াত পড়ে আসবে। এই সুদের 4টে আয়াত, যাকাতের 52 আয়াত আর হাদিস আর বর্তমান প্রেক্ষাপটটা যদি আলোচনা করা হয়, যাকাত এবং সুদ একটা সাবজেক্ট যখন একজন বক্তাকে বেঁধে দেওয়া হবে, তখন দেখবেন আর এদিকে আসার সুযোগ সহজে পাবে না।
ঠিক বলছি না ভুল বলছি? সন্ধ্যা থেকে নামাজ, আরে নামাজ তো পড়তে হবে, সবাই তো জানে। আবার দ্বিতীয় বক্তা এসে বললো বাবা নামাজ পড়ো, নামাজ না পড়লে 1,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। একটা ছেলে এসেছিল জলসা শুনতে, সে তো জীবনের প্রথম জলসা শুনতে এসেছে, মানে কোনোদিন আসেনি, একজন শিক্ষিত এডুকেটেড এসে বলছে আমি তো জীবনে নামাজ পড়ি নাই, কিছু ইসলাম শিখবো বলে এসেছি, তো প্রথম যদি এসে জানতে পারি যে নামাজ কাজা করলে 1,88,00,000, তো আমি এসে নামাজ তো কাজা করেছি, তো আমার তো মনে হচ্ছে জাহান্নামে পুরোপুরি বার হওয়ার সুযোগই থাকবে না। এই বক্তব্যগুলো বাদ দিতে হবে। কথা বুঝতে পারছেন না? পারেন না? বক্তা দাওয়াত করার আগে সাবজেক্ট চুজ করবেন, এই সূরা থেকে আলোচনা করুন। যদি এরা আমার কোনো সাবজেক্ট বলে দেননি, সেজন্য আমি নিজের মতোই কোরআন হাদিস থেকে কথা বলছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরেকটা কথা বলছি, বক্তা যিনি বক্তব্য করবেন সব সময় স্টেজে যোগ্য আলেম রেখে দেবেন। স্টেজে কিংবা সামনে ইমাম সাহেবদের, হাফেজদের, আলেমদের, ভালো ভালো আলেমদেরকে দাওয়াত করে রেখে দেবেন যে ইনি যেটা বলে গেলেন এতগুলো মানুষ জেনার কথা শুনবে, এই কথাগুলো শুনে এই মানুষগুলি আমল করবে, জাহান্নামী হবে না জান্নাতি হবে, আপনি পাশে বসে বক্তব্যটা মনিটরিং করুন। এটা কি ঠিক বলছি না ভুল বলছি বলে মনে হচ্ছে? যা খুশি কানে হাত দিয়ে বাঘের গল্প, সাপের গল্প, ঘোড়া কি এইসব বললে চলবে এখন যুগে? আর আমি ইউটিউব ভাইদের বলছি, এতগুলো মিডিয়া এখানে এসেছেন, আপনারা প্লিজ, আপনাদেরও ইসলামে বিশাল বড় একটা খেদমত আছে। বললে কি রকম খেদমত? এই যে বক্তব্যগুলো এতগুলো রেকর্ড হচ্ছে, এইটা মানুষের কাছে যখন ছড়িয়ে যাবে, আমি তো বলে গিয়ে ঘুমিয়ে পড়বো, পালিয়ে যাব, কিন্তু এইগুলো সারা বিশ্ব দেখবে, আর মানুষ দেখে যদি আমল করে এর সওয়াবগুলো আমিও পাবো, আর এনারাও সেই 1% সওয়াব পাবে। জোরে বলে বলে যদি এটা কোথায় আছে? 5 নম্বর পারা, 5 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনের সূরার নাম নিসা। আল্লাহ বলছেন মাইয়াশপা শাবাতান হাসানাতি ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, কেউ যদি ভালো কাজের জন্য সুপারিশ করে সেও তার সম পরিমাণ সওয়াব পাবে, তার অংশ পাবেই। বলুন সুবহানাল্লাহ। আপনারা থাম্বনেল গুলো যখন লাগাবেন, এই কাদা ছড়াছড়ি উমুক হুজুর কি বলেছে তার বিরুদ্ধে একটা দিলেন, এইগুলো প্লিজ আমার জন্য করবেন, আমি একা সমস্যা পড়ে আছি। কথা বুঝতে পেরেছেন? আমার সিম্পল একটা থাম্বনেল লাগিয়ে দেবেন, কোনো নারীর সঙ্গে বা এরকম বিতর্কমূলক আমাকে কিছু দেবেন না। আমি এমনি কোনো বিতর্ক পছন্দ করি না, আমি বুঝলেন? তো এবার বক্তব্য যেটা শুরু করছি সেটা কি বলছিলাম বলুন তো? ওই যে কি টাইমটা, নামাজের টাইমটা, সেই আপনি জিয়ারত করতে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বললেন, একজন দাঁড়িয়ে বলল হুজুর মরা লোক তো মরে গেছে কবরে, তাকে কেন সালাম দেব, মাথায় কি ভূত ঢুকেছে? উত্তর কি আছে বলুন? উত্তরটা নিয়ে যান। যখন আমরা বলি আসসালামু আলাইকুম, ইসলামে এত সুন্দর সিস্টেম বিশ্বের কোন ধর্মে পাবেন না। খ্রিস্টান আপনার সঙ্গে দেখা হলে তারা বলবে গুড মর্নিং, দুপুরে দেখা হলে গুড আফটারনুন, রাত্রেবেলা দেখা হলে, সন্ধ্যাবেলা দেখা হলে গুড ইভিনিং, শোয়ার সময় রাত্রেবেলা গুড নাইট। বলে না? বলে না? জোরে বলেন। একজন অমুসলিম হিন্দু ভাইয়ের সঙ্গে দেখা হলে প্রথমেই বলবে নমস্কার, নমস্তে, কিন্তু ইসলাম শিখিয়ে দিয়ে তুমি সালাম বলো, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করুক। উনি ঘুরিয়ে বলবেন ওয়ালাইকুমুস সালাম, আল্লাহ তোমাদের উপরে ও রহমত বর্ষণ করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কবরবাসীর সালাম দিলেন, তার মানে কি? তার মানে আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করুক। এটার অর্থ হলো এটা, যারা কবরে শুয়ে আছে তাদের নেকির দরকার আছে, তারা এখন তারা সমুদ্রে মানুষ পড়ে গেলে, জাহাজটা ডুবে গেছে, নৌকা ডুবে গেছে, মানুষ যেমন হাবুডুবু খায়, সমুদ্রে পড়া মানুষগুলি যেমন হাবুডুবু খায়, ঠিক মানুষ কবর হয়ে গেলে, আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, তারা কবরে হাবুডুবু খেয়ে বসে আছে। আপনি যদি একটু তাদের জন্য কিছু সওয়াব পৌঁছে দেন, কিছু যদি তাদের জন্য দান খয়রাত করে দেন, এটা তাদের কাছে হাদিয়া, গিফট হিসাবে পরিণত হবে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? জিয়ারত। তো আল্লাহর ওলির কবর জিয়ারত করতে গেলেন, আপনার আব্বার কবর জিয়ারত করতে গেলেন, মায়ের কবর জিয়ারত করতে গেলেন, সওয়াব আছে না নাই? জোরে বলেন, সওয়াব আছে। আমি একটু আগে বলছিলাম যে নামাজ পড়লে সওয়াব, আবার নামাজ পড়লে গুনাহ। এবার শোনাচ্ছি, দেখুন, সেজদা দিলে সওয়াব হবে, আবার সেজদা দিলে কাফের হবে। হুজুর কি রকম বললেন? সেজদা দিলে লোক কাফের, তো নামাজ পড়বে না তো কি পড়বে? মসজিদে সেজদা দিলে লোকটা খাঁটি ঈমানওয়ালা, আর আল্লাহর ওলি কিংবা কোন একটা কবর জিয়ারত করে আসার সময় কবরে যদি একটা সেজদা দেয়, ঈমান থাকবে। জোরে বলেন, নাকি সেজদা দিলে ঈমান পাকা হবে? এই হ্যাঁ না বলেন।
খাঁটি খাঁটি হাক্কানি ওলি যারা, খাঁটি হাক্কানি পীর যারা, তাদের দরবারে কোনোদিন সেজদা, জোরে বলো, হয় না, সেখানে সেজদা দিতে দেওয়া হয় না। তাই আল্লাহ পাক বলছেন, নবীকে শোনাচ্ছেন, কুল ইন্না সালাতি, নবী বলো আমার নামাজ, ওয়া নুসুকি, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার হায়াতটা, ওয়া মামাতি আমার মৃত্যুটা, লিল্লাহি রাব্বিল আলামিন সবটুকু কার জন্য। এইবার এই মুসলমানের পরিচয়টা দিচ্ছি। লা শারীকা লাহু ওয়া বিদালিকা, আল্লাহর কোন শরীক আছে? জোরে বলো, ওয়া বিদালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা শুনিয়ে দিচ্ছে, আল্লাহ নামাজ তোমার জন্য, কুরবানিটা তোমার জন্য, হায়াতটা তোমার জন্য, মওতটাও তোমার জন্য, সবকিছু তোমার জন্য নিবেদিত, তোমারও কোনো শরীক নাই, আর আমি মুসলমানদের মধ্যে একজন। আমি যে মুসলমান, আপনি যে মুসলমান, এটা প্রমাণ হয়েছে না হয় না? আর আপনাকে থাকতে হবে ইসলামের উপরে। কিসের উপরে বলেন? মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। 3 পারা 20 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছে, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন পদ্ধতিতে, অন্য কোন দলে গিয়ে, অন্য কোন ধর্মের উপরে, অন্য কোন ইজামের মতবাদের উপরে তোমার জীবনটা যদি অতিবাহিত করো, তোমার সবকিছু বেকার হবে, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না, আখিরাতে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। বলো যে দলিল, দলিল না নেই কি আর আমি এসেছি মনে হচ্ছে আপনাদের? এই যে দলিল না নিয়ে কি এসেছি? প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকবে আল্লাহর কালাম অথবা নবীর হাদিস। বলুন সুবহানাল্লাহ। গল্প এখন আর চলছে না বাবা, বাজারে চলছে নাকি? একটা গল্প বলবো? হ্যাঁ বলবো তো, বললে তো আপনাদের টাইম নষ্ট হবে, টাকা দিয়ে টাইম নষ্ট করবেন আর এই এতগুলো সময় নষ্ট করে। বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ পাক শোনাচ্ছে, ইসলাম ছাড়া অন্য কিছু চলবে না। বললে হুজুর দলিলটা বার করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীর যখন 40 বছর বয়স হলো, সেই সময় নবীর উপরে একটা নতুন দায়িত্ব এলো। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বলছেন, হাবিব আর ঘুমিয়ে থাকলে হবে না, আর শুয়ে থাকলে হবে না, এবার আপনার দায়িত্ব প্রচার করুন। ও আনদির আশিরাতাকাল আকরাবিন। জোরে বলুন। 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 214 নম্বর আয়াত, সূরার নাম সূরা শুআরা। আল্লাহ পাক বলছে, হাবিবি গো, এবার তুমি মানুষদেরকে সাবধান করো, মানুষদেরকে ভয় দেখাতে থাকো, আর তুমি চুপচাপ থেকো না। নবী সর্বপ্রথম খাদিজার কাছে কলেমা পড়তে বললেন। খাদিজা নবীর উপরে বিশ্বাস করে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে মুসলমান হয়ে গেল। ইস্টি মুসলমান হয়ে গেছে। ইসলামের প্রথম মহিলা মুসলিম, মানে আমাদের নবীর পিরিয়ডের পরে তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন না সুবহানাল্লাহ। খাদিজা যখন মুসলমান হলেন, নবীর চাচা ছিল, নাম হলো, 4টে চাচা বেঁচেছিল। একটা হচ্ছে, একটার নাম হলেন আবু তালিব, একটার নাম হলেন আবু লাহাব, আরেকটা চাচার নাম হামজা, আরেকটা চাচার নাম হলো কি? আব্বাস। এই দুজনে আবু তালেব এবং আবু লাহাব দুজনে নবীকে দেখেছে, দুজনে নবীর সঙ্গে ঘুরেছে, কিন্তু মুসলমান হতে পারলো না। হামজা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে কলেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি চলে যায়।
কোরআন সবার বাড়ি আছে, ইমাম সাহেব মসজিদে আছে, প্রত্যেকটা পাড়ায় মুসলিমের ঘরে বা প্রত্যেকটা পাড়ায় মসজিদ আছে, এর পরে কি আপনি ভাবছেন যে সবাই জান্নাতে যাবে? না। যারা, যাদের কপাল ভালো, যারা লাকি, যারা গুড লাক, যাদের তাকদীর ভালো, শুধুমাত্র তারাই হেদায়েত পাবে। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান না হলে সমস্ত আমল বেকার, মুসলমান না হলে সমস্ত ইবাদত বেকার, মুসলমান না হলে সমস্ত ভালোবাসা কাজ হবে না। কথা বুঝেছেন না বোঝেন নাই? পৃথিবীর সব মানুষ যত রাসূলকে ভালোবাসবে, যত মানুষ রাসূলকে ভালোবেসেছে, আল্লাহর কসম আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, শুধুমাত্র আবু তালেব নবীকে এত ভালোবেসেছিল, এত ভালোবাসা পৃথিবীর কোনো মানুষকে নবীকে বাসতে পারবে না। বলে দলিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে যেদিন 6 মাস, সেদিন আব্বা মারা গেল। 6 বছর বয়স যেদিন হলো, সেদিন বিশ্ব নবীর মাও মারা গেল। 8 বছর বয়স নবীর হলো, দাদু আব্দুল মুত্তালিব অসুস্থ, নবীকে একটু কাছে পেয়ে নেকে বলছে, নাতি আর মনে হয় আমি বাঁচবো না, তো চাচা আবু তালেবকে ডাক। আবু তালেব যখন আসলো, এসে বলছে, ছেলে রে, এই যে মা মরা সন্তান মুহাম্মদ, এ তো সম্পূর্ণ ইতিমের আশ্রয় দেওয়ার কেউ নাই, বাবা নাই, মা ছিল, মার কাছে আশ্রয় রেখে মারা যেতাম, মাও কবরে চলে গেছে, সুতরাং আমি মনে হয় মারা যাব। খবরদার তুই মুহাম্মাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবি না। বলুন সুবহানাল্লাহ। আবু তালেবের হাতটা ধরে সেদিন আব্দুল মুত্তালিব নবীর দাদু আবু তালেবের হাতটা ধরে বললে, আবু তালেব, হে আমার ছেলে, আমার হাতে হাত দিয়ে কথা বল যে আমার ইতিম নাতির সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবি না। সেদিন বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিবের সামনে শুনেছিলেন যে আবু তালেব বলল, আব্বা, আপনার মরণের পরে আমার মুহাম্মদ আমার সন্তানের মতো লালন পালন হবে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে, আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে আবু তালেবের কাছে মানুষ হচ্ছে, শীতের সময় তিনি নিজে ঠান্ডায় থেকেছে, নবীকে ঠান্ডায় রাখেনি, বর্ষার সময় নিজে ভিজেছে, নবীকে ভিজতে দেয়নি, ক্ষুধার্ত হলে নিজের পেটে খাবার নাই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাইয়েছে। কেউ শত্রুরা অ্যাটাক করতে আসলে নিজের পেটটা পেতে দিয়েছে, তবু নবীর গায়ে কোনো আঁচল লাগতে দেয়নি। বলুন সুবহানাল্লাহ। তিনি 40 বছর বয়সে যখন নবুয়তটা প্রচার করলেন, গোটা আরবের মানুষ সবাই বয়কট করে দিয়েছে। আপনি এই সমাজে যদি একেবারে ভালো মানুষ হয়ে থাকতে চান, আপনার শত্রু কম হবে না বেশি হবে? বলেন। যদি বলেন সুদখোরের বাড়ি আমি খাবো না, সুদের টাকা আপনার নেব না, কোণঠাসা হয়ে যাবেন। যদি বলেন যারা পণ্যায় তাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, যারা বেনামাজি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, বাপ মা যারা মানে না তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, যারা মদের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, যারা প্রতিদিন 5টা করে লটারির টিকিট কাটে তাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, পাড়ার লোক বাঁচতে দেবে, সুফি সাহেব এসে কারোর সঙ্গে চলবো না, বলবে না, বলবে না। তো আল্লাহর নবী বললেন, আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি হায়াতের মালিক, মউতের মালিক, তিনি বৃষ্টি দেন, তিনি সন্তান দেন, তিনি সবকিছু করেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই বললে মাথা খারাপ হয়ে গেছে। দেখ অবস্থা, দেখ নতুন ধর্ম একটা এনেছে, অবস্থা দেখ। এতদিন 200-360টা খোদার মূর্তির কাছে, কারোর কাছে বৃষ্টি চেয়েছি, কারোর কাছে ছেলে চেয়েছি, কারোর কাছে মেয়ে চেয়েছি, কারোর কাছে চাকরি চেয়েছি, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কারোর কাছে চেয়েছি, এ বলছে দেখা যায় না সে নাকি আল্লাহ, কোনো মানা যায়? নবী বললেন, ইয়েস, ওটাই আমার ঈমান। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এটা প্রথমেই আপনাকে ঠিক করে নিতে হবে। আপনি যদি হকের পথে থাকেন, সত্যের উপরে অবিচল অটল থাকেন, ইসলামের উপরে যদি আপনি সহজ সরল ভাবে থাকেন, ঈমানের উপরে, শত্রু বাড়বেই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর একেবারেই ভালো মানুষ, যার ক্যারেক্টার সার্টিফিকেট আসমান থেকে আল্লাহ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যার জীবনে ভুল নেই, যিনি ভুল করেন নাই, অথচ তার সবচাইতে শত্রু বেশি ছিল না, ছিল না? আর আজকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু কেউ নাই, আছে না নেই? तमाम বিশ্বের মানুষগুলো তার শত্রুতা করছে। কেন? তিনি একদম খাঁটি পিওর মুসলিম, পিওর একদম আদর্শ নেতা ছিলেন, সেজন্য শত্রুতা করছে। তো আপনারও শত্রুতা হবে। 3 বছর আরবের মানুষ
মানুষগুলো একটা লিস্ট তৈরি করলো, একটা কাগজে লিখলো, এরকম বড় কাগজ, কাগজে কি লিখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন ধর্ম প্রচার করছে, আমার বাপ দাদার ধর্মকে খারাপ বলছে, দেবদেবীদের গালিগালাজ করছে, তিনি সমাজ থেকে মদ নিষেধ করতে চাইছে, সমাজ থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, নারী হত্যার বিরুদ্ধে সে সর্বপ্রথম কথা বলছে। সুতরাং মক্কা থেকে সমাজ থেকে মুহাম্মদকে পুরো সমাজচ্যুত করে দেয়া হলো। লেখা হলো মুহাম্মদকে যে আশ্রয় দেয় আবু তালেব, ওকে সমাজ থেকে সমাজচ্যুত করে দেয়া হলো। কেউ খবরদার কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চাচা আবু তালেবের কাছে খাবার বিক্রি করবে না। যে কুয়ো থেকে ওরা পানি নেবে, ওই কুয়োয় আর কেউ পানি খেতে যাবে না। ওদের সঙ্গে সমস্ত সামাজিকভাবে সবকিছু বয়কট করে দিলাম। নবীর বাজারে যাচ্ছে খাবার দিচ্ছে না, দোকানে যাচ্ছে খাবার বিক্রি হচ্ছে না। আবু তালেব বলল ভাইপো কি করব? আল্লাহর নবী বললেন দেখো চাচা, আমরা সত্যের পথে আছি, সত্যের জন্য জীবন দেব, তবুও মিথ্যার সঙ্গে একমত হব না। জোরে বলো। আজ মুসলমানের 5000 টাকা দিলে নিজের মায়ের পেটের ভাইয়ের বিরুদ্ধে মুখে দাঁড়িয়ে আছে মাস পরে মিথ্যা সাক্ষী দেবে, হ্যাঁ না জোরে বলো। আজ মুসলমান ছেলে বিয়ের সময় 20,000 টাকা গোপনে নিয়ে নিয়েছে, এগুলো মুসলমান। আজ মুসলমান নিজের বউটাকে বন্ধন অফিসে পাঠিয়ে নিজে জিকির করছে রাত্রিবেলা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছে ফেরেশতা দেখ অবস্থা দেখ, ও ছাদ উড়িয়ে দেবে। কি ছাদ উড়িয়ে দেবে আজকের অবস্থাটা দেখ। আপনি যে কল পরিষ্কার করছেন ভেতরে মাল ঠিক আছে তো? এই যে আগে ইঞ্জিন সার্ভিস করার আগে মোবিলটাকে চেক করো। কত বুঝেছেন না বোঝেন নাই? খাবার হালাল, ব্যবসা হালাল, হালাল পেশা 2 হাত দিয়ে উপার্জন করেন, নামাজ পড়লেন আপনি জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। তবে জিকির করবেন কল পরিষ্কার আগে, পেটটা আগে পরিষ্কার করেন। কেউ যদি 1 বোতল অ্যাসিড খেয়ে নেয় 10 বছর হায়াত বেড়ে যাবে তো? কথা বলেন বাড়বে না? বাড়বে না? আপনি কি বলছেন বলেন, বাড়বে? ইনি বলছেন না। আপনারা কি বলছেন অ্যাসিড খেলে হায়াত বাড়বে? তো অ্যাসিড খেলে যদি মারা যায় তো হারাম খেলে ঈমানটা কি করে থাকবে বলেন আমার আপনারা? বাবাজিরা সোনালালেরা সবাই সত্য কথা বলবো, ন্যায়ের পথে থাকবো, হকের পথে থাকবো। তাতে আমার খাওয়া খারাপ হয় হোক, প্রতিদিন মাংস খাওয়ার দরকার নাই, প্রতিদিন খাসির ঠ্যাং খাওয়ার দরকার নাই, লেগ পিস খাওয়ার দরকার নাই, হালাল টাকায় কচু শাক খাবো, বলুন ইনশাআল্লাহ। খেলে কি হবে? হাত তুললে সাথে সাথে দোয়া কবুল হবে, বলুন সুবহানাল্লাহ। সেদিন বোর্ড পড়ে গেল কাবা শরীফের সামনে যে এই ব্যাপার, মুহাম্মাদের সঙ্গে কেউ চলবে না, কেউ খাবে না, বাজারে মাল বিক্রি করবে না, মুহাম্মদ আবু তালেব বয়কট। ওটা লিখে বড় বড় লিডাররা সই করে সিগনেচার করে কাবা শরীফের সামনে টাঙিয়ে দিল। ওটাকে আর কোনো রক্ষাও নাই। 3 বছর হয়ে গেল, খাবার সবকিছু শেষ হয়ে গেল। কয়েক মাস পরে বিশ্ব নবী এবং আবু তালেব সাবে আবু তালেবের ভিতরে জেলখানার মতো অবস্থা হয়ে গেল। কোথাও বার হতে পারছে না, খাবার কেউ দিচ্ছে না, পানি কেউ দিচ্ছে না, কি করবে? শেষে গাছের পাতাগুলো পেড়ে পেড়ে খেয়ে গাছের পাতাও শেষ হয়ে গেল। এই রকম কষ্ট কেন করলো আবু তালেব? শুধু বলেন কার জন্য কষ্ট করেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য কষ্ট করলো। 3 বছর যখন পার হয়ে গেল, কাবা শরীফের যে ওই খোদাই করা ছিল, কাবা শরীফের দরজার সামনে মুআল্লাকা হিসাবে যে সাদা কাগজটা, চুক্তিপত্রটা লেখা ছিল, আল্লাহর হুকুমে আল্লাহর নবী বললেন আল্লাহ খাবার শেষ, পানিও শেষ হয়ে গেল, কোথাও যেতে পারছি না, আল্লাহ আমরা বাপ বেটা কি এভাবে মারা যাব? তোমার ইসলাম সারা বিশ্বে কি প্রচার করব না? আল্লাহ পাক বলছে হাবিব তোমাকে তো মদিনার নবী করে পাঠালাম না, তোমাকে মক্কার নবী করে পাঠালাম না, তোমাকে সৌদি আরবের মধ্যে ইসলাম শুধু সীমাবদ্ধতা রাখবো না। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। 9 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাব। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে হাবিব বিশ্বের জমিনে যত মানুষ আছে, বিশ্বের জমিনে যত মানুষ আছে, সবার জন্য তোমাকে আমি রাসূল হিসাবে পাঠালাম। আর কি করলাম? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আলামিন হাবিব গো বিশ্বের জমিনে সবার জন্য তোমাকে আমি রহমত হিসাবে পাঠালাম। এই রকম নবী 3 বছর বন্ধ থাকবে, ওই সময় আল্লাহ পাক কি করলেন, ওই পোকা পাঠিয়ে দিলেন। ওই পোকার কাজ কি? বন্দুকের গুলি করা, তাই তো? কি ওই পোকার কাজ হলো কাগজ নষ্ট করা, মূল্যবান তথ্যগুলো নষ্ট করে দেওয়া। ওই পোকা লেগে গেল কাবা শরীফের দরজায়, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার বয়কটের চুক্তিপত্র লেখা ছিল। ওই পোকা লেগে গিয়ে চুক্তিপত্রগুলো সব নষ্ট করে দিল। আর চুক্তিপত্র নষ্ট হয়ে গেল, সাথে সাথে অবরোধ উঠে গেল। আল্লাহর নবী সেদিন রেহাই পেয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যে ওই পোকা খেয়ে নিল আর সবাই মেনে নিল। এবার নবী যখন সেখানে গেলেন, আবু তালেব সেখানে গেলেন, সবাইকে ডেকে বললেন চুক্তি কই, সবাইকে ডেকে বললেন চুক্তিটা কোথায় গেল। গিয়ে দেখছে সত্যি তো পোকায় খেয়ে নিল, অথচ পোকায় লাগার কারণ ছিল না। আল্লাহ পাক তার হাবিবকে পরীক্ষা করে নিলেন, আর সাথে সাথে পোকা পাঠিয়ে সেটাও নষ্ট করে চুক্তিটা তখন উঠে গেল। এটা কি নবীর প্রতি কম ভালোবাসা ছিল আবু তালেবের? আরেকটা ভালোবাসা শোনাচ্ছি, দেখেন আমাদের তখন আর ভালোবাসা হচ্ছে না। আরেকটা ভালোবাসা হলো যখন চতুর্দিক থেকে কোণঠাসা হলো, টাকা সম্পত্তির অভাব যখন নবীর দেয়া গেল, নবী বললেন না, সুন্দরী মহিলা যদি আমার দেয়া হয়, কোটি টাকার সম্পত্তি যদি আমার দেয়া হয়, আমি ইসলামের কথা থেকে, হকের দাওয়াত থেকে, কলেমার দাওয়াত থেকে এক চুল দূরে সরে যাব না। সুবহানাল্লাহটা উপরে গিয়ে বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বললেন চাচা ওরা টাকার লোভ দেখাচ্ছে, যেটা সূর্য, যে সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, ওই সূর্যটা যদি আমার হাতে এনে দেয়া হয়, চাঁদটা যদি বাম হাতে এনে দেয়া হয়, আল্লাহর পথ থেকে, কলেমা থেকে এক চুল সরে যাব না। জোরে বলুন। আর মুসলমান এনআরসির ভয় দেখিয়েছে, দাড়ি চেঁচে দেখি শুধু হাফ প্যান্ট পরে ঘুরছেন। কি হলো রে বলে, ও যদি তাড়িয়ে দেয়, ঈমান আছে? মনে রাখবেন, আপনার বুকে বন্দুক ধরেছে একজন, তোর বলছে হয় ঈমান ছাড়, আল্লাহ ছেড়ে দে, আর তা নাহলে ফট 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 করে গুলি করবি। তো আপনি এদিকে শুনে ভয় তো পেচ্ছাপ হয়ে গেছে, কি করব, ঠিক আছে আমি কালেমা ছেড়ে দিলাম। এটা কি ঈমানদারের কাজ না বেঈমানের কাজ? ঠিক বলছেন তো? একবার হাতে যদি ধরে দেখা হয় কেমন লাগে? বলে যা আছে সব নিয়ে যা, শুধু আমার জীবনটা ছেড়ে দে। কিন্তু বিশ্ব নবী তিনি তো আল্লাহর খাস বান্দা, তিনি তো আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর গোলাম। এখন কিছু কিছু বেদাতি তরিকার লোক বার হয়েছে, ওরা বলছে আমরা মুহাম্মাদের গোলাম। শুনেছেন না? শুনেন নাই? এই শুনেছেন না? কত বড় বাজে কথা। দেখেন, কেউ মুহাম্মাদের গোলাম হতে পারে? গোলাম কার? আল্লাহর। নবীও গোলাম ছিলেন কার? আল্লাহর। নবী আমাদের নেতা, আমরা নবীর উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে চলেছেন, যেটা করেছেন, সেটাই সেই পথে চলবো। বলুন ইনশাআল্লাহ। কিন্তু গোলাম মনে রাখবেন আল্লাহর। এখন একদল ভণ্ড বলছে বললে আমরা নবীর গোলাম। না, নবীর গোলাম নয়, স্বয়ং রাসূলুল্লাহ তিনি আল্লাহর গোলাম ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। গোলাম কার? জোরে বলেন। আল্লাহর নবীজি ওই সময় বলে দিলেন, আবু তালেব নবীকে ছাড়তে চাইলেন না। এবার যেটা বলতে চাচ্ছি, আপনি ইসলামের উপরে না থাকলে শুধু ভালোবাসা দেখিয়ে কোনো কাজ হবে না। আবু তালেব যখন মারা যাচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর আবু তালেবকে বুঝিয়ে বলেছে, চাচা তুমি আমার জন্য এত কষ্ট করলে, জীবন দিলে, কিন্তু একবার তুমি কলেমাটা পড়ো শুনি। চাচা বলছে ঠিক আছে, সময় আছে, পরে দেখছি, পরে দেখছি। আজ মুসলমানদের ছেলেদের একই অভ্যাস, মুসলমানদের মেয়েদের অভ্যাসটা কি? 18 বছর বয়স, উচ্চ মাধ্যমিক দিয়েছে, ভাই তোমার তো স্কুল 1.5 মাস 2 মাস ছুটি আছে। এই 1.5 মাস 2 মাসের মধ্যে ইমাম সাহেবের কাছে প্রত্যেকদিন 1 ঘন্টা বার হও, অথবা কোথায় কোরআন শরীফ শিখছে একটু সেখানে যাও, অথবা কোন মাদ্রাসায় সুযোগ পায় একটু দেখো। 1 মাস 2 মাস সময় দিয়ে কোরআন শরীফটা একটু শিখে নাও। এই বন্ধু, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, শুনে রাখো, আপনাদের মতো বয়স্ক লোক কোরআন শরীফ শেখার চাইতে এই রকম যুবক বা ইয়াং সোসাইটি যারা আছে, এদের ব্রেনটা ভালো, এদের মেমোরিটা অনেক অ্যাক্টিভ রয়েছে। এরা 1 থেকে 2 মাস 1 ঘন্টা করে সময় প্রতিদিন যদি লাগায়, অবশ্যই এরা কোরআন দ্রুত শিখে নেবে।
কারণ কোরআন শেখাকে আল্লাহ সহজ করে দিয়েছেন। জোরে বলেন, জোরে বলেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমার 4 জায়গায় আল্লাহ আনসার দিচ্ছে। বান্দা বলছে আল্লাহ বয়স তো অনেক হয়ে গেছে, হায়াত তো অনেক পেয়ে গেছি, পান খেয়ে জীব নষ্ট করেছি, কথা বলতে গেলে জড়িয়ে যায়, এখন কি কোরআন শিখতে পারবো? আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই অফকোর্স আমি আল্লাহ এই কোরআনটা, এই জিকিরটা মুখস্থ করার জন্য, অনুধাবন করার জন্য, বুঝে নেওয়ার জন্য, তেলাওয়াত করার জন্য, মেমোরাইজ করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য অনেক সহজ করে দিয়েছি। কে আছো বলো কোরআন থেকে তোমরা হেদায়েত নেবে? 70 বছর বয়স, রাতে সিনেমা দেখতে, সিরিয়াল দেখতে অসুবিধা হচ্ছে, মোটা পাওয়ারের চশমা এনেছে চোখে, সিরিয়াল দেখবে বলে। এরকম ভালো মানুষ আপনাদের এই বসিরহাট এলাকায় নাই, আমাদের দক্ষিণ আছে। ওর কোরআন খুলে মসজিদে দিলে পড়তে পারবে না, ও ভালো পাওয়ারের চশমা লেগেছে, রাতে বেলা মোবাইল দেখবে বলে। জিও ফোন ছোট মাল, কি ওই বুড়ো বার্ধক্য ভাতা পায় 1000 টাকা, ওইটা তুলে একটা 2 মাসের টাকা তুলে মোবাইল কিনে রাতে শুয়ে দেখছে। আজরাইল আসলে বাঁচাতে পারবি? তো টুটিতে পা ধরে দি ব্যাগ ওঠে নিয়ে চলে যাবে, কোথায় যাবি তখন? আজরাইল যদি এসে দেখে যে মালটা গান শুনছে, ভালো ছাড়বে? আজরাইল যদি এসে দেখে দরুদ পড়ছে, কোরআন পড়ছে, তোমার জীবনটা সহজে আহসানের সঙ্গে আল্লাহর কাছে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য যুবকদের খেদমতে বলবো, ইয়ং সোসাইটির জন্য আমি বলবো, তোমরা ফোনের মধ্যে ডাউনলোড করো কোরআন শেখার কায়দা। ইউটিউবে যাও, গিয়ে সার্চ করে দেখো যে আমি সহিভাবে কোরআন শিখতে চাই, স্টেপ টু স্টেপ, পার্ট টু পার্ট। শিক্ষকরা এখন ইউটিউবের মধ্যে আপনি 2 মাস ট্রেনিং নেবেন, কোরআন সহি করে পড়তে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। কেন নিজেকে মূর্খ করে আপনি ভেবে রেখেছেন? কেন নিজেকে মূর্খ বলে পরিচয় দিচ্ছেন? আপনাদের মসজিদে ইমাম সাহেব আছেন না নাই? আছেন। উনি আরবি পড়ান না? কথা বলে না। কেউ একটা 60 বছর, 40 বছর, 42 বছর, 35 বছরের লোকই বলছে হুজুর সংসারের চাপে শিখতে পারি নাই, বয়সটা অন্য কাজে ব্যয় করেছিলাম, এখন ছেলে পুলে বড় হয়ে গেছে, পুরো ফ্রি হয়ে গেছে হুজুর, আমি এসার পরে আপনার কাছে 1 ঘন্টা করে আসবো, আপনি কি আমাকে একটু কোরআনটা শিখিয়ে দেবেন? এটা ইমামকে যদি বলা হয়, উনি কি এটাকে প্রত্যাখ্যান করবেন? নো, তিনি আপনাকে শিখিয়ে দেবেন। আর ওই অবস্থায় যদি কোনো মানুষ কোরআন শিখতে শিখতে কবরে যায়, মাদ্রাসা তলেবুল ইলম হিসাবে আল্লাহর কাছে আপনার নামটা কবুল হবে। বলুন না সুবহানাল্লাহ। কেন নিজেকে এখনো পর্যন্ত কোরআন থেকে দূরে রেখেছেন বলেন? সবাই শিখবো বলুন ইনশাআল্লাহ। যদি আপনি শেখেন, আপনার নামটা আল্লাহর কাছে কি হবে বলবো? এই বলবো না খায়রুকুম, আহা বিশ্বনবীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সুবহানাল্লাহ। আগে বলে তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা নিজে কোরআন শিখবে যারা, অপরকে শিক্ষা দেবে যারা, ওরাই হলো সবচাইতে আল্লাহর কাছে ভালো। জোরে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন মদিনার মসজিদ স্থাপন করলেন, হে সোনারা চাঁদেরা, জ্ঞানী জনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আজকের মসজিদ থেকে আর কিন্তু কোরআনটা শেখানো হচ্ছে না। নামাজ হয়ে গেল, 10 লক্ষ টাকার মসজিদে তালা পড়ে গেল, ইমাম খেয়ে ঘুমিয়ে গেল, মুয়াজ্জিন খেয়ে বাড়িতে বিবির কাছে চলে গেল, আর মুক্তাদিরা নামাজ পড়ে সালাম ফিরিয়ে টুপিটা পকেটের মধ্যে দিয়ে পরের ওয়াক্তে আবার চলে আসে। কিন্তু না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের সামনে একটা জায়গা ছিল, ওই জায়গাটা এখনো আছে, যার নাম হলো আসহাবে সুফফা। এখানে হাজী বা সম্মানিত উমরাহকারী কেউ আছেন? একজন? কোন হাজী নাই? কে? একটু হাতটা দয়া করে তুলবেন, বেয়াদবি দেবেন। আচ্ছা বাবা, হাত লাগান। মসজিদে নববীর সামনে আসহাবে সুফফা বলে একটা জায়গা আছে না নাই? এই দেখুন, আমাকে জিজ্ঞাসা করবেন, আমি তো মিথ্যা বলি না।
জিজ্ঞাসা করবেন মসজিদে নববীতে, ওই মসজিদে নববীর নবীর মসজিদের সামনে আসহাবে সুফফা বলে একটা জায়গা আছে। ওই জায়গায় সাহাবারা যারা নতুন মুসলিম হতো, না না নতুন মুসলমান হয়ে সঙ্গে সঙ্গে তারা তো সূরা জানতো না, কেরাত জানতো না। আগে নবীর মসজিদের সামনে বসে যেত এক্সপার্ট সাহাবা, কোরআন জানা সাহাবা, কোরআন ট্রেনিং প্রাপ্ত সাহাবা, ওরা এই নতুন মুসলমানগুলিকে কোরআন শরীফ শিখিয়ে দিত। সুবহানাল্লাহ। একবার কোরআনের এরকম ক্লাস চলছে, ট্রেনিং হচ্ছে, আল্লাহর নবী বাইরে আসলেন, সাহাবারা সম্মানে মোটামুটি উঠে দাঁড়ালেন। নবী বললে বসো বসো। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। তারা ভয়েতে জড়সড় হয়ে গেছে, মনে করলো কি একটা বেয়াদবি হয়ে গেছে। আল্লাহর নবী বললেন সাহাবারা, না না তোমরা জানো না, জানো না, আল্লাহ পাক বলছেন নবী তুমি গিয়ে এক্ষুনি ওদের সাথে বসো, ওরা কেমন ভাবে কোরআন পড়ছে তুমি শোনো, আমি আল্লাহ তোমার ওখানে বসতে বলেছি। জোরে বলো। ওই সময় নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা নিজে কোরআন শিখবে যারা, অপর কি শিক্ষা দেবে যারা। হে বাবাজি, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, নিজে ঈমান নিয়ে যদি কবরে যেতে চাও, কোনো দলের দালালি করতে হবে না, কোনো দলের কাছে যেতে হবে না, ইমামের কাছে বসে যাও, আউযু বিল্লাহটা পড়ো, ছাত্রের মতো বসে যাও। অনেক বয়স্ক লোক মনে করবে আমার বয়স তো 60 হয়ে গেছে, ইমামের বয়স হবে 35, ছেলের বয়সের কাছে কি করে শিক্ষা করব। লজ্জার কিছু নাই, লজ্জার কিছু নাই, শিক্ষার কোনো শেষ নাই, মার খাওয়ার বয়স আছে, যে কোনো মুহূর্তে মার পড়ে যেতে পারে, এমনকি মরণের পরেও মার খাওয়ার বয়স থাকবে না, মরণের পর তো স্পেশাল শুরু হবে। আর যারা মনে করছে লজ্জা লাগছে বুড়ো বয়সে লাগলো, বুড়ো লোকের ভীমরুদি কোরআন, তো নিজের বিবি যদি থাকে নিজের বিবির কাছে বসে যাও। এই শিক্ষিত যুবক বন্ধুরা, শপথ নাও আমরা কোরআন ওয়ালা মেয়ে ছাড়া কখনো বিয়ে করব না, বলুন ইনশাআল্লাহ। বলো হুজুর সে আমাদের সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেই ক্লাস কি এইচএস থেকে চলছে। বাবারা, সোনারা, লালেরা, এটা শুনে রাখুন, সবাই কোরআন শিখে কবরে যাব, বলুন ইনশাআল্লাহ। এইবার আবু তালেব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মরণের সময় হয়ে আসলো, নবী দেখছে যে আমার নিজের চাচা বেঈমান হয়ে কবরে যাবে। আচ্ছা আমার আব্বা, আমি মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের, আমার আব্বা যদি খ্রিস্টান বা ইহুদি বা মুশরিক যদি হয়ে বেঈমান হয়ে কবরে যায়, এটা সব লোক যদি শোনে বা জানে, এটা দুঃখের খবর না সুখের খবর? বিশাল বাজে খবর। ও হুজুরের বাপটা বেঈমান হয়ে গেল, বা মসজিদের ইমাম সাহেব ওনার বাপ যদি খ্রিস্টান হয়ে যায়, ভয়ঙ্কর অবস্থা। তো নবীর নিজের চাচা 10টা বছর নবী যাকে বুঝিয়েছে, সেজন্য কাল করব, পরশুদিন করব, তারপরের দিন করব, এই চিন্তা ভাবনা করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। যখন আল্লাহর নবী চাচা মারা যাচ্ছেন, নবী তার কাছে গিয়ে বারবার বলছে চাচা একটু হেদায়েতের জন্য দোয়া করো, একটু হেদায়েতের জন্য দোয়া করো, একটু হেদায়েত, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ হেদায়েত করে দাও। চাচা একটু কলেমাটা পড়ো, চাচা একবারও তুমি কলেমাটা পড়ো। চুপচাপ আছে, কিছু বলছে না, মুখ থেকে পানিটা গড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী ওই সময় একটু সুযোগ পেলেন, আবু জাহেল, আবু লাহাব সবাই বসে আছে, মাথার কাছে একটু ফাঁকা জায়গা আছে। নবী মুখটুকু নিয়ে আবু লাহাবের কানের কাছে, আবু তালিবের কানের কাছে দিয়ে বললেন চাচা 10টি বছর তুমি কত পরিশ্রম করেছো, আমার জন্য 3 বছর জেলের মধ্যে ওই রকম পরিস্থিতিতে ছিলে, আমার জন্য তোমার খাওয়ার কষ্ট হয়েছে, আমার জন্য তোমার কত ব্যবসার ক্ষতি হয়েছে, চাচা একটা বারও তুমি কলেমাটা পড়ো, জোরে পড়তে হবে না। আচ্ছা আল্লাহকে তুমি বিশ্বাস করো, বললে হ্যাঁ। আচ্ছা আমি যে শেষ প্রফেট, শেষ পয়গম্বর, এটা কি তোমার বিশ্বাসের মধ্যে আছে, বললে হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করি। নবী বললেন চাচা বিশ্বাস যখন করো, একটা বারও তুমি কলেমাটা পড়ো। ওই সময় আবু তালেবের কথাটা কত কঠিন কথা, শুনে রাখুন। আবু তালেব ওই সময় বললে ভাই পরে তুমি যে আমার বারহাক শেষ নবী, এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি, আল্লাহ যে একজন আছেন এটা আমি বিশ্বাস করি, কিন্তু ভাইপো এখন দিনকাল ভালো না, পরিস্থিতি ভালো না, এখন কলেমা পড়লে আমার কিন্তু জাত চলে যাবে, সবাই বলবে মরণের ভয়ে কলেমা পড়েছে। নবী এত পেরেশানি হয়ে গেলেন বলার মতো না, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ, সারা জীবনের পরিশ্রমটা বেকার হয়ে যাবে।
এত দিন মেহনত করলাম, এত দাওয়াত দিলাম, এত কথা বললাম, মরণের সময় কি একবার কলেমা হলো না? বাবাজিরা, আমাদের যারা ছেলে আছে, মেয়ে আছে ঘরে, আপনি কাল সকালে গিয়ে ওই ছেলেটার কাছে একটু কোরআন শরীফ পড়তে বলুন তো, পড়তে পারবে? এই বলেন, পড়তে পারবে? আপনার ছেলেটা মাধ্যমিক পাস করে, উচ্চ মাধ্যমিক পাস করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে, এমএ করে, ডবল এমএ করছে, বিএড করছে, ডিএলএড করছে, চাকরির পরীক্ষায় ইন্টারভিউ দিচ্ছে, পিএইচডি করছে, সায়েন্সে পড়ছে, নিট পরীক্ষা দিয়েছে, মেডিকেলে গিয়ে এমবিবিএস, এমডি, এফআরসিএস, লন্ডন পাস ডাক্তার হবে। ওই ছেলেটা আজও পর্যন্ত কি কোরআন জানে? আপনি দায়িত্ব পালন করেননি তো। আপনার টুপি দাড়ি কিন্তু আটকে যাবে কিয়ামতে গো, এটা মনে রেখে দিও। বলো যে আটকে যাবে। দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা সন্তরা, বেঈমানদের জন্য কোনো কাজ নাই। কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহু আকবার। আচ্ছা, কোরআন শুনতে কার কার ভালো লাগে? হাত তুলুন তো দেখি। নারায়ে তাকবীর। একটা করে অক্ষর শুনছেন, 10টা করে নেকি, বলুন সুবহানাল্লাহ। সত্যি বলতে আমার খুব কষ্ট হয়, কখন জানেন? এই তো কিছু লোক বসে আছে, অনেক বড় বড় জলসা আল্লাহ নিয়ে যায়, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, প্রচুর জায়গায় আল্লাহ কবুল করেছে, নিয়ে যায়। কিন্তু বিভিন্ন জলসায় গিয়ে দেখি একটা বক্তা 2 ঘন্টা বক্তব্য করতে আসলো, এই 2 ঘন্টার মধ্যে সে কি 5টা কোরআন শরীফের আয়াত খুঁজে পেল না। নবীর সোনার মুখের 2টো হাদিস কি মানুষকে উপহার দিতে পারলো না। 2 ঘন্টা সময় পেয়ে 5টা 10টা আয়াত সে বাড়ি থেকে মুখস্থ করে আসলো না। যা বলছে শ্রোতারা চুপচাপ আছে। এই বাবাজিরা রাগ করছেন নাকি? এই কথাগুলো বলি বলে একবার যে কমিটি নিয়ে যায়, দ্বিতীয়বার ভুল করার ফিরে তাকানো, যে মালটা আনিস না, আমাদের বিপক্ষে।